বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মানসিকতার পরিবর্তনের জন্যই পোশাকে পরিবর্তন আনা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বিজিবির জন্য কেনা হবে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস। দেশের ৩৩,৬৪৮ জন অবৈধ অভিবাসীকে ৩১ জানুয়ারির মধ্যে বৈধ হতে হবে, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর পুলিশ, র্যাব আর আনসার সদস্যদের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকার এসব বাহিনীর পোশাকে পরিবর্তন আনার ঘোষণা দেন। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে পরিবর্তিত পোশাক প্রদর্শন করা হয়। ছাইরঙা পোশাক পুলিশের, র্যাবের জন্য জলপাই রং এবং আনসারের জন্য খাকি পোশাক নির্ধারণ করা হয়েছে। উপদেষ্টা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র সচিব জানান, শুধু পোশাকই নয়, পরিবর্তন আনতে হবে মানসিকতায়। তাদের তো মন মানসিকতা এইগুলি চেঞ্জ করতে হবে। 15 বছর ধরে তাদের যে ধরনের ট্রেনিং ছিল, তাদের ট্রেনিংয়ের ধরনও চেঞ্জ করতে হবে। নর্মাল ড্রেস যে সময় হতে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব, যেন বড় ধরনের টাকার সমস্যাটা না হয়। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্ত রক্ষীদের সাউন্ড গ্রেনেড ব্যবহারের পরিপ্রেক্ষিতে বিজিবির জন্য কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড কেনার সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মরণঘাতী ওয়েপন তো ওদের কাছে আছে, টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেক অভিবাসী অবৈধ হয়ে গেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে বৈধ না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 31শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। পরে সচিবালয়ে ফায়ার ড্রিল উদ্বোধন এবং পরিদর্শন করেন স্বরাষ্ট্র সহ অন্য উপদেষ্টারা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।